একটা শিং ভাঙা বা গরুর শিংয়ের গুড়ি ভাঙে গেছে একবারে, এই ধরনের গরুদের কিন্তু কুরবানি হবে না। এমন গরু আছে 100 কানা, কানা গরুদের কুরবানি হবে না। এমন গরু আছে লেজ নাই, লেজ কাটা, এমন ধরনের গরুদের কুরবানি হবে না। এমন গরু আছে গাই গরু 4টা বাটের মধ্যে 2 বার দিয়ে দুধ বাইর হয় আর 2 বার দিয়ে দুধ বাইর হয় না, এই গরুদের কুরবানি হবে না। ছাগল আছে গরুর বয়স কমপক্ষে, গরুর বয়স 2 বছর লাগবে। কয় বছর? দাঁত দেখে গরু কিনলে হবে না। ছাগল কাশি এগুলা 1 বছরের লাগবে। যদি 2-3 দিন কম হয় তাহলেও হবে না। দাঁত দেখে গরু কিনলে হবে না, বছর ঠিক আছে কিনা এটা জিজ্ঞাসা করতে হবে। আর একটা গরুর মধ্যে জন চাইলে একজন দিতে পারবে, 2 জনে মিলেও দিতে পারবেন একটা গরু, 3 জনে মিলেও একটা গরু কুরবানি দিতে পারবেন, 5 জনে মিলে পারবেন, 6 জনে মিলে পারবেন, 7 জনে মিলে পারবেন, 7-এর উপরে দেওয়া যাবে। আর একটা ছাগল আপনারা 2 ভাই মনে মনে করলেন যে 8,000 টাকা একটা খাসি কিনে লাই, তুই দিস 4,000 টাকা, আমি দিই 4,000 টাকা, লো একটা কুরবানি দেওয়া। 2 ভাই মিললে এক ছাগল কুরবানি দিলে হবে না। একবার, একটা ছাগলের জন্য কয়বার? একবার। একজনের নামে কুরবানি দিতে হবে, একজনের নামে কুরবানি দিতে হবে। হ্যাঁ, এরকম যদি করেন যে দুজনেই গরিব, 2 জনের টাকা মিলায়া আপনার আব্বা আছে, আপনার আব্বার কাছে দিয়ে দিলেন যে বাবা নাও, আমরা 2 ভাই 8,000 টাকা দিছি, আমরা উপরে যেহেতু কুরবানি ওয়াজিব হয়েছে না, কুরবানি করতে মনও চায়, একটা কাজ করো তুমি তোমার নামে কুরবানি দিয়ে দাও। বাপে বাহের নামে কুরবানি দিয়ে দিল, কুরবানি কিন্তু এক নামে হয়েছে। এখন যদি ভাবে আপনারে আধা কেজি গুস্তু দেয় এক বাইরে, আর এক বাইরে দিয়ে দিছে 7.5 কেজি গুস্তু, যদি সন্তুষ্ট থাকতে পারেন যে আমি গুস্তু পাই বা না পাই, আমি বাপেরে দিয়ে দিছি টিহা, বাপ যেটা ইচ্ছে এটা করো, এইভাবে মন মানসিকতা নিয়ে যদি আপনার আব্বাকে মালিক মানায় দিতে পারেন, আব্বা তো অবশ্যই 2 জনকে সমান সমান দিব, বা না দিলে না দিব, কিন্তু এইরকম লোভ লালসা থাকতে পারবে না। বাপকে মালিক বানায় দিলেন, আপনার বাপ যদি নিজের পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয়, পরে যা ইচ্ছা তা আপনারা কুরবানির গোশত নিয়ে খাইতে পারবেন। কিন্তু 2 ভাইয়ে মিললে এক ছাগল কুরবানি দিলে হবে না, 2 ভাইয়ে মিললে গরুর মধ্যে এক নাম থাকলে হবে না। 2 ভাইয়ে মিললে গরুর মধ্যে শরীক হয়ে গেলেন, হ্যাঁ এখন কুরবানি কার নামে দিবেন? 2 ভাইয়ের নামে দিয়ে দিলেন, পরে দেখা গেছে যে গোশত তুলে ঝগড়া, মহিলারা মহিলা, এইভাবে একটা নামের মধ্যে একটা নাম একজন ব্যক্তি দিতে পারবে। তাহলে আমরা গরু, মহিষ, উট এইগুলোর মধ্যে 7 জন থাকতে পারবে, কিন্তু ছাগলের মধ্যে একজন। ছাগল, ভেড়া, দুম্বা এইগুলোর মধ্যে একজন, গরু, মহিষ, উট ইত্যাদি এইগুলোর মধ্যে 7 জন থাকতে পারবে। আর আমরা চেষ্টা করি অধিকাংশ মাল যেন, অধিকাংশ মাল এখন যে জমানা শুরু হয়েছে, আগে আমরা ওয়াজ করতাম হুজুর টিভি তখন যেত না, টিভি যার কোনো টিভি আছে শয়তানের ব্যবসা। এখন আমার ভয়েরও একটা শয়তানের ব্যবসা, এটা একটা টিভি। এই মোবাইলের ভিতরে এমন কোন জিনিস নাই, টিভির মধ্যে চ্যানেলের মধ্যে যেটা আইতো এইটাই শুধু, কিন্তু মোবাইলের মধ্যে জিনিস আছে এমবি ঢুকায়া যদি এখন বলে যে এখন অমুক এই দেখবো সেই দেখবো, সব কিছু চাইতেও গণ্যমান্য জঘন্যতম জাহান্নামের ব্যবসা হলো বর্তমান মোবাইল। বর্তমান মোবাইল এটা খুব ক্ষতিকারক। এইরকম ভাবে এটা এখন মানুষের পকেটে পকেটে এখন আর কতটা দেখবেন এই টিভির ওয়াজ, কারণ হুজুর আর ওয়াইডের ভিতরে এখন টিভি, হুজুর আর ওয়াইডের ভিতরে এখন টিভি। আবার এটা ব্যবহার করা সব মানুষের জন্য এটা যায় স্মার্টফোন। যারা রাত্রের অন্ধকারে 1টার সময় এই স্মার্টফোনটা তার হাতে থাকলে তার ইমানটাকে ধরে রাখতে পারবে, তার জন্যই শুধু দায়। এটার জন্য আরেকটা ওয়াজ আছে, এটা ওয়াজ আমি আর একদিন করবো। ওই ব্যক্তির জন্যই শুধু এই ফোন ব্যবহার করা যায়, সকল মানুষের জন্য এই স্মার্টফোন ব্যবহার করা যায়। কারণ রাত্রে 12টার সময় না হয় ইমান চলে যাবে, রাত্রে 10টার সময় না হয় ইমান চলে যাবে। আশা করি যুবক ভাইরা তারা বুঝতে পেরে। আল্লাহ পাক আমাদেরকে এই মোবাইল নামক ধ্বংসাত্মক থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আরেকটা জিনিস আমরা এখন এই মাসলার প্রসঙ্গে এই কথাটা আসছে যে হালাল হারাম, অধিকাংশ মাল যার হালাল তার সাথে আপনার কোরবানিটা রাখার জন্য চেষ্টা করবেন, তার সাথে আপনার কোরবানিটাও রাখার জন্য কি করব আমরা চেষ্টা করব। এখন দেখা গেছে এমন একটা পরিবেশ এখন সৃষ্টি হয়েছে
যে কোনো না কোনো মাধ্যমে দেখা গেছে আপনার 3 কাঠা জমি বন্ধক দেব, আপনি সুদ খান না ঠিক, 3 কাঠা জমি বন্ধক, এই বন্ধকটাও কিন্তু এক প্রকারের সুদ, বন্ধকটাও কি এক প্রকারের সুদ। এইভাবে দেখা গেছে আমরা যে মসজিদের কারেন্টের বিলের বিজনেস করি আমরা কোথায়? ব্যাংকে গিয়া। ব্যাংক অপর নাম হলো সুদ, ব্যাংকের অপর নামে হলো কি সুদ। আমরা এই কোনো না কোনো দিক দিয়া আমরা মসজিদের জরিমানা শব্দটাও সুদ, জরিমানাটাও কি সুদ। আমরা ব্যাংকের সাথে অনেক সময় সংশ্লিষ্টতা রাখতে হয় কিনা কারেন্টের বিলের জন্য, রাখতে হয় কিনা। এরকম ভাবে দেখা গেছে ছোট বড় কোনো না কোনো দিক দিয়া আমরা এই আমার 7 ভাইয়ের মধ্যে আমাদের যৌথ ফ্যামিলি, আমি নিজে সুদ খাই না ঠিক, কিন্তু আমার এই বড় ভাই কোনো ব্যাংকের সাথে কোনো না কোনো দিক দিয়ে একটু জড়িত, বা এই দিক দিয়ে এরকম ভাবে একটু না একটু, মানে এমন কোনো এখন মানুষ নাই সেই মানুষের কোনো না কোনো দিক দিয়ে কোনো পেছে ফালানো যাবে না। যে বিধায় উলামায়ে কেরামের ফতোয়া হলো যে কমপক্ষে এই দিকে চেষ্টা করা, অধিকাংশ মাল যেন তার হালাল থাকে, অধিকাংশ মাল যদি হালাল থাকে তার সাথে আপনারা কি করবেন? মিলায় কুরবানি দিয়ে দিবেন, চেষ্টা করবেন। আর অধিকাংশ মালের দিকে অন্তত আমরা চেষ্টা করব। এরপরেও যদি আমরা দেখতেছি যে না, এই লোকটার সাথে মিলা সম্ভব না, এই লোকটাকে আমি এইভাবে মনে আঘাত দিয়ে কথা বলবো না যে ভাই তুই তো বুঝতাস, তোর সাথে আমি কুরবানি দিতাম, ভাই তুই তো সুদতাস, তোর সাথে আমি কুরবানি দিতাম, এই ধরনের আচরণ করা যাবে না। তাকে হেকমতে সহিত, একটা মানুষ দাড়ি রাখছে না, তাকে আপনি দাড়ি রাখা না রাখা এটা অনেক বড় গুনাহ, কিন্তু আপনি যদি বলেন তোর তো কোনো ইমান ধর্ম ঠিক নাই, এই যে এত বড় বয়স হইলো তোর, তুই তো দাঁড়িয়ে রাখছস না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যে তারে যে হিংসা করলেন, আপনি যে তাকে মনে আঘাত দিলেন, আপনার তাহাজ্জুদের নামাজ শেষ। সেজন্য কারো মনে কোন আঘাত পায়, তার হিসাব সে কোন অবস্থানে আছে সে আল্লাহর কাছে দিবে, সে নিজে নিজে দিবে, সে নিজে নিজে বুঝবে। আপনার কথার কারণে যেন তার মনটা ভেঙে চুরমার না হয়ে যায়। একটা মসজিদ ভাঙার চাইতেও বেশি অপরাধ হলো মানুষের মন ভাঙা, একটা মসজিদ ভাঙার চাইতেও বেশি অপরাধ হলো মানুষের মন ভাঙা। সেজন্য এইদিকে আমরা খেয়াল করব। এই কুরবানি অনেক মানুষ এই কুরবানির আগে আগে আমার কাছে অনেক কথা আছে, এই যে এই ধরনের মানুষ, হুজুর আমার ভাই এমন ভাবে আমাকে ডিনাই করছে, আমারে অমুক চাচা আমাকে এইভাবে জেলাসিমূলক কথা বলছে, এই সেই না, এই ধরনের আচরণ যেন না হয়। আপনার মন যাচ্ছে না তার সাথে দিবেন, কিন্তু ভাইকে, বন্ধুকে, চাচাকে, বাতিজাকে একমতের সহিত আমরা বলবো যে আমি তো অমুক জায়গায় কুরবানির নাম মোটামুটি আলো হয়ে গেছে, এটা তুমি দেওয়া পারো কিনা। আকলের ইশারা বেক করলে সাইডটা ধাক্কা, যখন তুমি বলবা চাচা হয়ে বাঁচতারে যে তুমি দিতে পারবা কিনা, আমার তো অমুক দিক দিয়ে একটু কথা চলতেছে, তখন উনি বুঝে নিব যে না আমার চাচা সম্ভবত অন্য দিক দিয়ে দিবে। আচ্ছা, অন্তত আপনার কথার মাধ্যমে তো আমার কথা কি আপনাদেরকে বোঝাইতে পেরেছি? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার কথা, আপনি যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে সকলেই কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের